لا تحرك به لسانك لتعجل به إن علينا جمعه وقرآنا ওগো নবীজি বারবার আপনাকে জপতে হবে না, ঠোঁট নাড়াইতে হবে না, জিহ্বা নাড়াইতে হবে না। জিবরিল আমিন কেবলমাত্র আপনাকে তেলাওয়াত করে শোনায় দিবে, আপনি কেবলমাত্র শ্রবণ করবেন। আপনার কলবে বসায় দেওয়া আমি আল্লাহর দায়িত্ব, আমি আল্লাহ। আপনার জবান দিয়া বের করা আমি আল্লাহর দায়িত্ব। জোরে জোরে আওয়াজ দিয়া বলুন না আল্লাহু আকবার। ও মুসলমান, আমার পয়গম্বরকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিলেন, টেনশন করার দরকার নাই, কলবে বসায় দেওয়ার জিম্মাদার নিছেন কে? আরো জোরে বলেন কে? শুধুমাত্র কলবে বসায়ের জিম্মাদার আল্লাহ নিয়ে শেষ করেন নাই। আমার আল্লাহ বলেন এই কলবের ভিতরে রেখে দেওয়ার জিম্মাদারি নিলাম। ওই জবান দিয়া যে আপনি পূর্ণাঙ্গভাবে বের করবেন, জবান দিয়া যে বলবেন, এই বলার জিম্মাদারও আল্লাহ নিয়েছেন। আমি পূর্বের কথায় চলে যাই। তাওরাত কিতাব আল্লাহ নবীর কাছে নাজিল করেছেন, জিম্মাদারি আল্লাহ নেন নাই। জবুর কিতাব আল্লাহ নাজিল করেছেন, জিম্মাদারি আল্লাহ নেন নাই। এরকম ভাবে ইনজিল কিতাব আল্লাহ নাজিল করে জানায় দিয়েছেন, জিম্মাদার আল্লাহ নেন নাই। মহাগ্রন্থ আল কুরআনুল কারীম কালামুল্লাহ, যেই কালামুল্লাহর মাধ্যমে আল্লাহর সঙ্গে কথা বলা হয়। এই হিফজুল কোরআন মাদ্রাসার মধ্যে, জামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার মধ্যে ছাত্ররা যখন কালামুল্লাহ তেলাওয়াত করে গো, এই কালামুল্লাহর মাধ্যমে স্বয়ং আহকামুল হাকিমিন আল্লাহর সঙ্গে কথা বলে। ওই ছোট বাচ্চাটার অন্তরের ভিতরে বসায় দেওয়ার জিম্মাদারি একমাত্র নিয়েছেন কে? আল্লাহ। একটা হাফেজে কোরআনকে যদি টুকরা টুকরা করা হয়, তার কলবটা, এই অন্তরটা যদি এরকম ভাবে চিরা হয়, তার কলবের ভিতরে কোনো কোরআনের অক্ষর পাওয়া যাবে না, কোরআনের পৃষ্ঠা পাওয়া যাবে না। কিন্তু এমন হাফেজে কোরআন আছে গো, যেই হাফেজে কোরআন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে নিয়া মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত এক জায়গায় বসে তেলাওয়াত করে ফেলে। ও মুসলমান, একটা জবানও বন্ধ রাখবেন না। ওই হাফেজে কোরআনের অন্তরের ভিতরে কোরআনকে সংরক্ষণ করার শক্তি একমাত্র দিয়েছেন কে? الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে জ্ঞানীদের পরিচয় দেন, বুদ্ধিমানের পরিচয় দেন। জ্ঞানী কারা? যারা দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহ পাকের জিকির করে। 2 নম্বরে জ্ঞানীদের পরিচয় দেন যারা বসে বসে আল্লাহকে স্মরণ করে, আল্লাহ পাকের জিকির করে। 3 নম্বরে আমার আল্লাহ জ্ঞানী বুদ্ধিমানের পরিচয় দেন যারা শায়িত অবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহ পাকের জিকির করে। এই 3টা হালত থেকে যে কোনো একটা হালতে বান্দা যখন আল্লাহ তাআলাকে স্মরণ করবে, আল্লাহ পাকের জিকির করবে, ওই জিকির করনেওয়ালা বান্দা তার দৃষ্টিটা আকাশের দিকে দিবে। আকাশের মধ্যে সূর্য আছে, আকাশের মধ্যে চন্দ্র আছে, আকাশের মধ্যে হাজারো নিয়ামত আছে। ওই বান্দা হাজারো নিয়ামত দেখিয়া বান্দার দৃষ্টিটা এবার জমিনের মধ্যে দিবে। জমিনের মধ্যে পাহাড় আছে, জমিনের মধ্যে গাছ আছে, জমিনের মধ্যে গরু ছাগল আছে, জমিনের মধ্যে হাজারো নিয়ামত আছে। আকাশের নিয়ামত দেখলো বান্দা, জমিনের নিয়ামত দেখলো বান্দা। এই নিয়ামতগুলো দেখার পর আল্লাহর বান্দা একমাত্র ডাক দিয়া বলে সুবহানাক, ওগো আল্লাহ আপনি পুত পবিত্র, আপনার চাইতে পবিত্র কেউ নাই। ওই পবিত্র সত্তার কাছে ওই আল্লাহর বান্দা
জ্ঞানী লোকটা ডাক দিয়া বলে ফাকিনা আযাবান্নার, ওগো পবিত্র সত্তা, আপনার কাছে একটাই ফরিয়াদ, একটাই দরখাস্ত, একটাই আপনার কাছে চাওয়া। সেই চাওয়াটা হলো আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই, আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিন। একটা জবানও বন্ধ রাখবেন না, আমরা জাহান্নাম থেকে মুক্তি চাই কি চাই না? আমরা জাহান্নাম থেকে মুক্তি চাই। জাহান্নাম থেকে বাঁচতে হলে আল্লাহ তাআলার বাসায় জ্ঞানী হওয়া লাগবে। আর জ্ঞানী কারা? যারা দাঁড়ায় দাঁড়ায় আল্লাহকে স্মরণ করে। বুদ্ধিমান কারা? যারা বসে বসে আল্লাহকে স্মরণ করে। জ্ঞানী বুদ্ধিমান কারা? যারা শায়িত অবস্থায় আল্লাহকে স্মরণ করে। আল্লাহ পাকের নিয়ামত পেয়ে, আল্লাহ পাকের নিয়ামত দেখে, আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করে, তারাই আল্লাহর কাছে সবচাইতে জ্ঞানী, সবচাইতে বড় বুদ্ধিমান, সবচাইতে বড় আল্লাহ তাআলার কাছে সম্মানী মানুষ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানী মানুষ আমরা কিভাবে হব? আল্লাহ তাআলার কথা মানলে সম্মানী হওয়া যায়। আল্লাহ তাআলার কথা কিভাবে মানব? আল্লাহ তাআলাকে মানার জন্যে, আল্লাহর বিধিবিধানগুলো পালন করার জন্যে, আল্লাহ তাআলাকে চিনার জন্যে, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ধরে ঈসা নবী পর্যন্ত, ঈসা নবীর পরে আল্লাহ আমাদের নবীকে পাঠাইলেন। আমাদের নবী পর্যন্ত যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, সমস্ত নবীগণ আইসা আল্লাহর পরিচয় দিয়েছেন। ও পৃথিবীর মানুষেরা, তোমরা যারা এরকম ভাবে গাছের পূজা করতা, সূর্যের পূজা করতা, এরকম ভাবে দেবদেবীর পূজা করতা, সব কিছুর পূজা বাদ দিয়া দাও, একমাত্র গোলামি করো আল্লাহর। আল্লাহর পরিচয়ের কথা আদম নবী দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নাজিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। শেষ নবী, শ্রেষ্ঠ নবী দুনিয়াতে আইসা সেই ঠিক দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্ত নবীগণ একমাত্র পরিচয় দিয়েছেন কার? আরো জোরে বলেন কার? সমস্ত নবীগণ আইসা আল্লাহর পরিচয় দিয়েছেন। আল্লাহর পরিচয় দেওয়ার জন্য প্রায় সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা গাইডলাইন হিসাবে বান্ডিং আকারে আল্লাহ কিতাব সহিফা দিয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য চারখানা সহিফার কথা বড় উল্লেখ রয়েছে: তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন। এই চারখানা বড় বড় কিতাব রয়েছে। এর মধ্যে তিনখানা কিতাব, তাওরাত, জবুর, ইনজিল, এই তিনটা কিতাব বান্ডিং আকারে দেওয়া হয়ে গেছে। ও এক এক নবীকে আল্লাহ তাআলা এক একটা কিতাব দিয়েছেন। এই কিতাব পইরা পইরা উম্মতদেরকে দাওয়াত দিবে। কিন্তু রে মুসলমান, আমার আল্লাহ আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে একসঙ্গে বান্ডিং আকারে, কিতাব আকারে আমার নবীকে সেই কোরআন দেওয়া হয় নাই। আমার নবীর কাছে জাবালে নূর ঘেরা গুহায় যখন আমার নবীর বয়স 40 বছর একদিন উপনীত হয়ে গেল, ওই দিন থেকে ওয়াফাতের আগ পর্যন্ত দীর্ঘ 23 বছরে আমার নবীর কাছে ওই কালামুল্লাহ মহাগ্রন্থ আল কোরআন সময়ে সাপেক্ষে যখন যা প্রয়োজন হয়েছে, কোন সময় এক আয়াত, কোন সময় একাধিক আয়াত, কোন সময় কমপ্লিট সূরা, আল্লাহ দীর্ঘ 23 বছরে কমপ্লিট 30 পারা কোরআন আমার নবীর কাছে নাজিল করেছেন। জোরে আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। অন্যান্য নবীদের কাছে আল্লাহ কিতাব দিয়েছেন, বান্ডিং আকারে, কিতাব আকারে দিয়ে দিয়েছেন, কিতাব পড়ো, উম্মতকে বুঝাও, উম্মতকে আমার পরিচয় দাও। কিন্তু আমার নবীর কাছে আল্লাহ বান্ডিং আকারে না দিয়া সময়ে সুযোগে যখন যা প্রয়োজন, যখন যা প্রয়োজন, এই প্রয়োজনের সমস্যার সমাধানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোন সময় 5 আয়াত, কোন সময় 10 আয়াত, কোন সময় 1 সূরা, কোন সময় 1 আয়াত আল্লাহ নবীর কাছে নাজিল করেছেন। নাজিল করার সময় নবীজি বারবার তেলাওয়াত করতেন। কি করতেন? বারবার তেলাওয়াত করেন। আজও দেখা যায় মদিনাতুল উলুম মাদ্রাসার মধ্যে হেফজখানা আছে,
এই হেফজখানা মাদ্রাসার মধ্যে এরকম ভাবে ছাত্ররাও বারবার তেলাওয়াত করে। একটা আয়াত মাগরিবের পরে জপে 5 বার, 10 বার, 20 বার জপে। কেন জপে? আমাকে সকালবেলা উস্তাদের কাছে আমার সেই আয়াতটা শোনাইতে হবে। যদি আমি ভুলে যাই আমার উস্তাদ আমার উপরে রাগান্বিত হয়ে যাবে। এই জন্য বারবার জপে, বারবার মুখস্থ করে। আমার আল্লাহ যখন আমার নবীর কাছে কোরআনুল কারীমের একাধিক আয়াত অথবা সূরা নাজিল করতেন, নবীজি বারবার তেলাওয়াত করতেন, বারবার টুট নাড়াইতেন, আর পেরেশান পেরেশান ভাব থাকতো। কেন পেরেশান পেরেশান ভাব থাকতো? আমাকে আমার আল্লাহ জিবরিল আমিনের মাধ্যমে 5টা আয়াত জানায় দিলেন, একটা সূরা আমাকে জানায় দিলেন। আমি যদি ভুলে যাই তাহলে তো আমার উম্মত মাহরুম হয়ে যাবে। একটা সূরা ভুলে গেলে আমার উম্মত সূরা থেকে মাহরুম হয়ে যাবে। আমি যদি একটা আয়াত ভুলে যাই আমার উম্মত একটা আয়াত থেকে মাহরুম হয়ে যাবে। সেজন্য আমার নবীজি জিবরিল আমিনের মাধ্যমে যখন যা শোনায় দেওয়া হতো তখন নবীজি বারবার তেলাওয়াত করতেন, ইয়াদ রাখার জন্য, স্মরণ রাখার জন্য, না ভুলার জন্য। এই দৃশ্যটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃশ্য আমার আল্লাহ দেইকা আয়াতে কারিমা নাজিল করে জানায় দিলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। ওগো নবীজি, বারবার আপনাকে জপতে হবে না, টুট নাড়াইতে হবে না, জিহ্বা নাড়াইতে হবে না। জিবরিল আমিন কেবলমাত্র আপনাকে তেলাওয়াত করে শোনায় দিবে, আপনি কেবলমাত্র শ্রবণ করবেন। আপনার কলবে বসায় দেওয়া আমি আল্লাহর দায়িত্ব। আমি আল্লাহ, আপনার জবান দিয়া বের করা আমি আল্লাহর দায়িত্ব। জোরে জোরে আওয়াজ দিয়া বলুন না আল্লাহু আকবার। ও মুসলমান, আমার পয়গম্বরকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিলেন, টেনশন করার দরকার নাই, কলবে বসায় দেওয়ার জিম্মাদার নিছেন কে? আরো জোরে বলেন কে? শুধুমাত্র কলবে বসায়ের জিম্মাদার আল্লাহ নিয়ে শেষ করেন নাই। আমার আল্লাহ বলেন এই কলবের ভিতরে রেখে দেওয়ার জিম্মাদারি নিলাম। ওই জবান দিয়া যে আপনি পূর্ণাঙ্গভাবে বের করবেন, জবান দিয়া যে বলবেন, এই বলার জিম্মাদারও আল্লাহ নিয়েছেন। আমি পূর্বের কথায় চলে যাই। তাওরাত কিতাব আল্লাহ নবীর কাছে নাজিল করেছেন, জিম্মাদারি আল্লাহ নেন নাই। জবুর কিতাব আল্লাহ নাজিল করেছেন, জিম্মাদারি আল্লাহ নেন নাই। এরকম ভাবে ইনজিল কিতাব আল্লাহ নাজিল করে জানায় দিয়েছেন, জিম্মাদার আল্লাহ নেন নাই। মহাগ্রন্থ আল কুরআনুল কারীম কালামুল্লাহ, যেই কালামুল্লাহর মাধ্যমে আল্লাহর সঙ্গে কথা বলা হয়। এই হিফজুল কোরআন মাদ্রাসার মধ্যে, জামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার মধ্যে ছাত্ররা যখন কালামুল্লাহ তেলাওয়াত করে গো, এই কালামুল্লাহর মাধ্যমে স্বয়ং আহকামুল হাকিমিন আল্লাহর সঙ্গে কথা বলে। ওই ছোট বাচ্চাটার অন্তরের ভিতরে বসায় দেওয়ার জিম্মাদারি একমাত্র নিয়েছেন কে? আল্লাহ। একটা হাফেজে কোরআনকে যদি টুকরা টুকরা করা হয়, তার কলবটা, এই অন্তরটা যদি এরকম ভাবে চিরা হয়, তার কলবের ভিতরে কোনো কোরআনের অক্ষর পাওয়া যাবে না, কোরআনের পৃষ্ঠা পাওয়া যাবে না। কিন্তু এমন হাফেজে কোরআন আছে গো, যেই হাফেজে কোরআন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে নিয়া মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত এক জায়গায় বসে তেলাওয়াত করে ফেলে। ও মুসলমান, একটা জবানও বন্ধ রাখবেন না। ওই হাফেজে কোরআনের অন্তরের ভিতরে কোরআনকে সংরক্ষণ করার শক্তি একমাত্র দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এই জন্য মুমিন, আমার আল্লাহ আমার নবীর কাছে কোরআনুল কারীম দিয়েছেন, কিন্তু জিম্মাদারি রাখছেন কার হাতে? আল্লাহর হাতে। কার হাতে? আল্লাহর হাতে রেখেছেন। এজন্য আমার আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন।
আমার আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, এই কোরআনের জিম্মাদার হেফাজতকারী আমি আল্লাহ, এটার সংরক্ষণ করার জিম্মাদার নিয়েছি আমি আল্লাহ। এই কোরআন আল্লাহ জিম্মাদার থাকার কারণে আজকে 1450 বছর হয়ে গেছে, কোরআনের একটা আয়াত কেউ পরিবর্তন করতে পারে না, কোরআনের কোন শব্দ পরিবর্তন করতে পারে না। কোরআনের শব্দ পরিবর্তন করবে দূরের কথা, কিয়ামত পর্যন্ত কোরআনের একটা নক্তাকেও পরিবর্তন করার শক্তি পৃথিবীর কারো নাই, ঠিক কিনা? এই পর্যন্ত কোরআনের একটা সূরা পরিবর্তন করার সাহস পৃথিবীর কারো আছে? নাই। একটা সূরা পারবে দূরের কথা, একটা আয়াতও পারে নাই। একটা আয়াত পারবে দূরের কথা, একটা নক্তা, যেই নক্তা জের জবর ফেসরে আমরা নক্তা কই, এই নক্তা তার উপরে দুই নক্তা, তার উপরে যেই নক্তা আছে এই নক্তা পরিবর্তন করবে দূরের কথা, জের জবরও পরিবর্তন করার শক্তি পৃথিবীর কারো নাই। কারণ এই কোরআনের জিম্মাদার অভিভাবক একমাত্র কে? আল্লাহ। তৌরাত কিতাব আজ বিকৃতি পাওয়া যায়, ইনজিল কিতাব আজ বিকৃতি পাওয়া যায়, জবুর কিতাব আজ বিকৃত পাওয়া যায়, কিন্তু কোরআন বিকৃত কেউ করতে পারে না। এই কোরআনের জিম্মাদার একমাত্র আল্লাহ থাকার কারণে। আর এই আল্লাহ তাআলা আমার নবীর কাছে যখন কোরআন নাজিল করেছেন তখনও জিম্মাদার ছিলেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ জিম্মাদার থাকবেন। কিভাবে? জামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার হাফেজে কোরআনের ছাত্রদের মধ্যে হাজারো লাখো কোটি কোটি হাফেজে কোরআন ছাত্রদের কলবের ভিতরে আল্লাহ সংরক্ষণ কইরা আল্লাহ হেফাজতে রাখতেছেন, আর পৃথিবীর মানুষদেরকে বুঝাইতেছেন তোমরা যতই চক্রান্ত করো না কেন, কোরআনের বিরোধিতা করে তোমরা কিছুই করতে পারবে